দুদিন আগে আমার খুব পছন্দের একজন মানুষ, আমাদের হরিণঘাটার বিধায়ক শ্রী অসীম সরকার মহাশয় একটা ভিডিও তৈরি করেন। সেই ভিডিওতে তিনি বলেন যে কারা এসসি সার্টিফিকেট পাবেন এবং কারা পাবেন না। তিনি তার ভিডিওতে বলেন যে কাদের এসসি সার্টিফিকেট বাদ যাবে না। কাদের বাদ যাবে না? যাদের বংশতালিকা প্রপারভাবে আছে। বংশতালিকা বলতে কি? যেমন আমার বাবার যদি এসসি সার্টিফিকেট থাকে তাহলে আমার ভেরিফিকেশনের সার্টিফিকেট বাদ যাবে না। আমার দাদুর যদি থাকে বা আমার কাকুর যদি থাকে, বাবার দিক দিয়ে বংশের যদি কারো এসসি সার্টিফিকেট থাকে, যদি বংশতালিকা তাদের প্রপার থাকে, তাহলে তার এসসি সার্টিফিকেট বাদ যাবে না। এটি তিনি প্রথম পয়েন্ট তার ভিডিওতে উল্লেখ করেন। সেকেন্ড পয়েন্টটি উল্লেখ করেন যারা ফার্স্ট জেনারেশন আছে তাদের সার্টিফিকেট কীভাবে ভেরিফিকেশান হবে। তাদের ভেরিফিকেশানের ক্ষেত্রে 10 জনের এফিডেভিট লাগবে, মানে 10 জনের আলাদা আলাদা করে এফিডেভিট জমা দিলেই তাদের সার্টিফিকেট ভেরিফাই হবে। সেই 10 জন কারা হতে হবে? সেই 10 জন হতে হবে যাদের প্রপার ইন্ডিয়ান সিটিজেনশিপ আছে এবং তাদের সবার প্রপার এসসি সার্টিফিকেট থাকতে হবে। তো তাদের কাছ থেকে এসসি সার্টিফিকেট কালেক্ট করতে হবে এবং আলাদা আলাদা করে তাদের যে এফিডেভিট সেটা আমাদের তৈরি করতে হবে। তাহলে ফার্স্ট জেনারেশনের ভেরিফিকেশান কমপ্লিট হবে। তিনি তার ভিডিওতে এটি উল্লেখ করেন। যারা সিএ সার্টিফিকেট পেয়েছেন তারা 2014 সালে 31 ডিসেম্বরের আগে তারা এসছেন। কিন্তু যারা ফার্স্ট জেনারেশান আছেন তারা 10 জন কোথা থেকে পাবে? তাদের বংশ, অনেকে বাংলাদেশে থেকে গেছেন, অনেকে এখানে চলে এসছেন, ইন্ডিয়াতে চলে এসছেন। তো 10 জন কোথা থেকে পাবে তারা? আমার কোশ্চেন নেই। 10 জন পরিচিত লোককে যদি তারা পেয়েও যায়, তারা ম্যাক্সিমাম রিলেটিভ হবে তাদের উদ্বাস্তু, কারণ উদ্বাস্তুরাই হয়, প্রপার ইন্ডিয়ানরা খুব কমই হয়। তো তাদের যে চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়াবে সেটা হচ্ছে 10টা এমন লোক জোগাড় করা যাদের প্রপার ইন্ডিয়ান সিটিজেনশিপ আছে এবং সেই এফিডেভিটগুলো কালেক্ট করতে তাদের মিনিমাম 5,000 টাকা লেগে যাবে। তারা কাদের হাত পায়ে ধরবে? হ্যাঁ, আমি এটা স্বীকার করছি যে 2 থেকে 4 জনের একটা স্বীকারোক্তি কোনোভাবে তারা জোগাড় করতে পারলো, কিন্তু 10 জনের স্বীকারোক্তি বা 10 জনের রিটেন এগ্রিমেন্ট জোগাড় করা তাদের ক্ষেত্রে একটা পাহাড় সমান একটা প্রবলেম এসে দাঁড়াবে। তো এরকম একটা অলৌকিক কথা তিনি বলেছেন, মানে যেটা ভিত্তিহীন কথাবার্তা, এটা ওনার কাছ থেকে আমরা এক্সপেক্ট করিনি। আমাদের খুব সম্মানীয় একজন লোক, তিনি অত্যন্ত জ্ঞানীগুণী লোক, কিন্তু এরকম আমাদের উদ্বাস্তুদের ক্ষেত্রে এরকম যে শর্ত দেওয়া, এটা আমার মনে হয়েছে যে অমূলক। তো আমি আমাদের যারা নেতা মন্ত্রী ও বিধায়কদের হাত জোর করে অনুরোধ করব, আমাদের প্লিজ সমস্যাটা আপনারা বোঝার চেষ্টা করুন, অ্যানালাইসিস করুন এবং সহজে কিভাবে এই সমস্যাগুলো এসসি ও ওবিসি সমস্যাটা বিশেষ করে সমাধান করা যায় সেই চেষ্টাটা আপনারা করুন, যাতে আমরা অতি সহজে এসসি ও ওবিসি সার্টিফিকেট পেয়ে যেতে পারি। নমস্কার।